ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন নিয়ে। ঠিক আছে? তো চলো ন্যারেশন নিয়ে আলোচনা করি। তা আমরা সবাই জানি ন্যারেশন হচ্ছে আহ, দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ঠিক আছে? তাহলে আমরা ন্যারেশন শিখতে গেলে আমরা হচ্ছে কি করতে হয় সেটা আমরা শুরুতে শিখবো। কি কি জানতে হয়? তাহলে আমরা যদি প্রথমে ন্যারেশন করতে চাই তাহলে আমাদের পার্সন জানতে হবে। চলো পার্সন সম্পর্কে জানি। পার্সন কয় প্রকার বলো? তিন প্রকার। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর হচ্ছে থার্ড পার্সন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা রুলস জানবো। সেটা কি? যদি তোমার হচ্ছে ফার্স্ট পার্সন হয়, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে আমরা লিখবো সাবজেক্ট বা দূরে। সেকেন্ড পার্সন যদি হয় তাহলে লিখবো অবজেক্ট বা কাছে। আর থার্ড পার্সন যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? আমরা এই ১ নম্বর রুলসটা বিস্তারিত পরে ব্যাখ্যা দিব। তার আগে আমরা তোমার সবাই খাতা কলম বের করো, লিখে নাও। তাহলে আমরা বললাম ফার্স্ট পার্সন যদি হয় তাহলে সাবজেক্ট বা দূরে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। সেকেন্ড পার্সন যদি হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা ২ নম্বর রুলসে যাব। ২ নম্বর রুলসে যেটা শিখবো সেটা হচ্ছে টেন্স চেঞ্জ করার নিয়ম। টেন্স, এখানে আমরা লিখবো প্রেজেন্ট সমান হচ্ছে পাস্ট। অর্থাৎ যদি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট ইনডিফিনিট হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পাস্ট পারফেক্ট হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে প্রেজেন্ট থাকলে পাস্ট। এখন তোমাকে বলবো আমি পাস্ট ইনডিফিনিট যদি হয়, পাস্ট ইনডিফিনিট সমান পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস সমান আমি সংক্ষেপে লিখছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে কোনো পরিবর্তন হবে না, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আজকে ৩টে রুল শিখলাম। একটা হচ্ছে পার্সনের ২টো রুল শিখলাম। একটা ফার্স্ট পার্সন সমান সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে বা হচ্ছে দূরে যাবে। সেকেন্ড পার্সন সমান অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে বা কাছে আসবে। আর থার্ড পার্সন কোনো পরিবর্তন হবে না। ২টা রুল শিখলাম। টেন্স চেঞ্জের নিয়ম শিখলাম যে প্রেজেন্ট থাকলে আমরা পাস্ট লিখবো, যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং পাস্ট পারফেক্ট হলে কোনো পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলেও কোনো পরিবর্তন হবে না। চলো এবার আমরা এই যে ৩ নম্বর রুলসে আমরা যাব। নাম্বার 3, অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে অবশ্যই টোল্ড লিখবো আমরা, তারপরে একটা অবজেক্ট লিখবো, তারপরে দ্যাট লিখবো, তারপর রিপোর্টেড স্পিচের একটা সাবজেক্ট লিখবো ওই পার্সন চেঞ্জের নিয়ম অনুযায়ী। আর এস এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। এবার এই ৩টা রুলসের আমরা একটা এক্সাম্পল দিব। চলো আমরা একটা এক্সাম্পল দিই। ধরো লেখা আছে ফাদার said to me I am doing it. ঠিক আছে? তাহলে আমরা প্রথমে কি লিখবো? সাবজেক্ট ফাদার লিখলাম, টোল লিখবো, অবজেক্ট মি লিখবো, এই যে ইনভার্টেড কমার উপর কি লিখবো বলো? দ্যাট। তাহলে এখন আমরা দ্যাট লিখলাম। এবার কি লিখবো বলো? একটা সাবজেক্ট বলো, আই কোন পার্সন বলো? ফার্স্ট পার্সন। ওই যে রুলসে বলেছিলাম ফার্স্ট পার্সন সমান সাবজেক্ট বা দূরে। তাহলে সাবজেক্ট কে দেখো, এই যে সাবজেক্ট বা দূরে, তাহলে ফাদার। তাহলে কি লিখবো?
হি। এখানে যদি সেকেন্ড পারসন ইউ থাকে তাহলে লিখবো অবজেক্ট বা কাছে, তার মানে অবজেক্ট কাছে, তাই মিথ্যা তখন আই লিখবো। এখানে যদি তোমার হচ্ছে সি বা হি থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পার্সনের নিয়মটা বুঝতে পারলাম। আমি আবার বলছি, ফার্স্ট পারসন সমান সাবজেক্ট বা দূরে, সেকেন্ড পারসন যদি হয় তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, আর থার্ড পারসন হলে কোনো পরিবর্তন হবে না। এবার টেন্স চেঞ্জ করব, এটা কোনটি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ ডুইং ইট। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সেরই পাস্ট টেন্সের। টিচার said to her, you did it. ওকে, তাহলে টিচার লেখো, টিচার told her that. ওকে, এ পর্যন্ত বুঝতে পেরেছি আমরা। সাবজেক্ট দিলাম, টোল্ড দিলাম, অবজেক্ট দিলাম, এর ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দ্যাট দিলাম। এবার বলো ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে অবজেক্ট বলো, অবজেক্ট বা কাছে, তাহলে হারের সাবজেক্ট কি? সি। এখন বলো যেটা কোন টেন্স? পাস্ট ইনডেফিনিট। তাহলে কি হবে বলো? পাস্ট পারফেক্ট। তাহলে শি হ্যাড ডান ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ নিয়ে। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।